আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ফুসফুসের রোগ কিভাবে নির্ণয় করবেন। ফুসফুসের রোগ বুঝবেন কিভাবে, এর লক্ষণ, পরীক্ষা এবং করণীয় কী, আসুন জেনে নিই। ফুসফুস আমাদের শরীরে শ্বাস-প্রশ্বাসের প্রধান অঙ্গ। এটি আক্রান্ত হলে জীবন হয়ে পড়ে কষ্টকর। তাই বন্ধুরা, এই ফুসফুসের যত্ন নেওয়া আমাদের কতটা গুরুত্ব, আসুন আমাদের এই লক্ষণগুলো জেনে নিই। লক্ষণ ১ নম্বর, দীর্ঘস্থায়ী কাশি। ২ সপ্তাহের বেশি যদি কাশি হয়, অবশ্যই আপনি ফুসফুসে আক্রান্ত বা লক্ষণ দেখা দিচ্ছে। শ্বাসকষ্ট বা হাঁপির অনুভব। ৩ নম্বর, বুকের চাপ বা জ্বালা বা ব্যথা। বুকের চাপ বা জ্বালা বা ব্যথা হবে আপনার। নিঃশ্বাস নিতে কষ্ট। নিঃশ্বাস নিতে আপনার খুবই কষ্ট হবে এবং শব্দ হওয়া, বুকের ভিতরে একটা শব্দ হবে। নিঃশ্বাস নিতে কষ্ট হবে প্লাস বুকের ভিতরে একটা শব্দ হবে। ঘন ঘন ঠান্ডা লাগবে। ঘন ঘন আপনার এই ঠান্ডা ক্ষমতা বেড়ে যাবে এবং বুকে ভার বা শ্বাস নিতে না পাওয়া বা শ্বাস নিতে কষ্ট হবে। কফে রক্ত আসা। অনেক সময় কাশতে কাশতে আপনার কফ থেকে রক্ত আসবে। সাধারণ কাজেও ক্লান্ত হবে। আপনি যদি হালকা কোনো কাজ করেন, সেক্ষেত্রেও আপনি ক্লান্ত বোধ করবেন। এটাই জানলেন আপনি লক্ষণ, ফুসফুসের লক্ষণ কী। এবার জানুন যে ফুসফুসের রোগ নির্ণয় করার জন্য কিছু পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো আপনাকে জানাবো ইনশাআল্লাহ। প্রথমে এক্স-রে, সেটা হলো চেস্টের এক্স-রে। আপনি এক্স-রে করবেন। সাধারণভাবে ফুসফুস সংক্রমণ, নিউমোনিয়া, টিবি বা টিউমার বোঝানোর জন্য এই টেস্টটা করা হয়। এটা এক্স-রে চেস্ট। ২ নম্বর, কফ পরীক্ষা। টিবি বা অন্যান্য রোগ আছে কি না তা জানার জন্য এই টেস্টটা করা হয়। পাশাপাশি আপনি সিবিসি, ইএসআর এই টেস্টটা করতে পারেন। এটা হলো রক্ত পরীক্ষা। আপনি দেহের সংক্রমণ বা প্রদাহ বোঝানোর জন্য এই টেস্টটা আপনি করতে পারেন। অ্যান্ড স্পাইরোমেট্রি টেস্ট, এটা করলে কি হবে, ফুসফুসের কতটা কার্যকরভাবে বাতাস ইন হচ্ছে কিনা অ্যান্ড আউট হচ্ছে কিনা এটা জানার জন্য আপনি এই টেস্টটা করতে পারেন। সিটি স্ক্যান টেস্টটা জটিল বা গভীরভাবে দেখার বা রোগ শনাক্ত করার জন্য আপনি এই টেস্টটা করতে পারেন। এবং সর্বশেষ যে টেস্টটা করবেন সেটা হলো পালস অক্সিমিটার টেস্ট। এই টেস্টটা করলে কি হবে, রক্তের অক্সিজেন লেভেল কতটা পরিমাণ আছে সেটা আপনার জানার জন্য বা সঠিক নির্ণয় করার জন্য, যেমন 95% থেকে 100% এর বেশি থাকে, এটা নির্ণয় করার জন্য পালস অক্সিমিটার টেস্টটা করানো হয়। অ্যান্ড সব কিছু নির্ণয় করলেন, আপনি এবার কখন ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে যাওয়ার প্রাথমিক পর্যায়ে আপনি যদি 2 সপ্তাহের বেশি আপনার কাশি থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন বা ডাক্তারের শরণাপন্ন হবেন। 2 নম্বর, শ্বাস নিতে কষ্ট হলে, যদি আপনার শ্বাস নিতে কষ্ট হয়, খুবই কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। 3 নম্বর, কফে যদি রক্ত আসে, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। বুকে ব্যথা বা ঘন ঘন ঠান্ডা লাগলে, একাধিকবার আমি আগে বলেছি, যদি সপ্তাহে 2-3 দিন, সপ্তাহে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের অধিক থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। পরিশেষে একটা কথাই বলবো, ফুসফুসের রোগকে অবহেলা করবেন না। যতটুকু সম্ভব ডাক্তারের পরামর্শ নেন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।